বাংলাদেশকে 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণের কাজে এই অর্থ ব্যবহার করতে হবে। আর এজন্য সংস্থাটি 4টি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংককে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সদস্যরা এসব শর্ত বেঁধে দেন। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের প্রসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংস্থার বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেকেও বৈঠকে অংশ নেন। জানা গেছে, বৈঠকে আর্থিক খাত সংস্কার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগের তথ্য বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সমকালকে জানান, মোট 100 কোটি ডলার ঋণ সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য বিশ্বব্যাংক বেশ কিছু সংস্কারের কথা বলেছে। বেশ আগেই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ফ্রেমওয়ার্ক গঠনের খসড়া প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আর খেলাপি ঋণের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে আন্তর্জাতিক মানের করা হয়েছে। মেয়াদি ঋণ খেলাপি হওয়ার ক্ষেত্রে বাড়তি সময়ে 2 ধাপে আগামী মার্চের মধ্যে উঠে যাচ্ছে। জানা গেছে, বিশ্বব্যাংকের 100 কোটি ডলারের মধ্যে নীতি নির্ভর ঋণ হিসেবে পাওয়া যাবে 75 কোটি ডলার, যা মূলত বাজেট সহায়তা। বিনিয়োগ ঋণ হিসেবে পাওয়া যাবে 75 কোটি ডলার। আগামী ডিসেম্বরের মধ্যে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণ পেতে বাংলাদেশকে যে 4 শর্ত মানতে হবে। প্রথমেই রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন তা নির্ধারণে নীতি প্রণয়ন করা। 2 রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কি হবে তা নির্ধারণ করতে হবে। 3 বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। 4 এছাড়া বাকি 25 কোটি ডলার ঋণ মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি সুবিধা হিসেবে ব্যবহারের জন্য। জানা গেছে, বৈঠকে বিনিয়োগ ঋণের 25 কোটি ডলারের বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ব্যাংক খাত সংস্কারে কিছু পুনর্নির্ধারণীমূলক ও তথ্য প্রযুক্তি খাতের কেনাকাটা বিষয়ে কিছু প্রস্তাব ছিল। তবে কেনাকাটার কিছু বিষয়ে বাংলাদেশ ব্যাংক একমত হয়নি। এ কারণে এ বিষয়ে নতুন করে আবার প্রস্তাবনা তৈরি করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।